আমাদের ভিতরে স্বামীজি বলছেন যে তার জীবন বলছেন, স্বামীজি নিজে বলছেন, আমার জীবনের উদ্দেশ্য কী না প্রত্যেকের ভিতরে যে দেবত্ব আছে এটা জানিয়ে দেওয়া এবং কি করে তার প্রকাশ হবে তার পন্থা নির্ধারণ করে দেওয়া। তো আমাদের ভিতরে যে ভগবান আছেন, আনন্দের উৎস রয়েছে, সমস্ত সুখের আকর আমাদের মধ্যে রয়েছে, সেটিকে প্রকাশ করে দেওয়ার একটি বিশেষ পথ হচ্ছে এই সঙ্গীত। এই সঙ্গীত যখন বসবেন, এরম দেখা যায় যে রাজা মহারাজ যখন গীতা পড়বেন একটু পরিষ্কার জায়গায় বসছেন, হাতে গঙ্গা জল নিচ্ছেন, তারপরে বইটা খুলছেন, সেরকম আপনারা যখন গান করতে বসবেন মনে রাখবেন যে এই সাধকদেরকে স্মরণ করতে হয়, কাকে উদ্দেশ্য করে আমি গানটা গাইছি সেই দেবীকে স্মরণ করতে হয়, পবিত্র হয়ে বসতে হয় যেন আমি পূজা করতে বসছি, তবেই কিন্তু গান শেখার পরিপূর্ণতা হবে। তা না হলে কী হবে, মানে ধরুন আমি আজকে তো এরকম একটা আমি কিচ্ছু নিয়ে আসিনি, দেখুন একটা সঙ্গীত কল্পতরু বই, সঙ্গীত সংগ্রহ বইটা এই নিয়ে এসেছিলাম, আর কিছুই আনিনি। তো আমি মনে করলে আজকে হয়তো অনেক তথ্য জোগাড় করে আনতে পারতাম, মানে শাক্তপদ এত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, অমুক কবি এটা লিখেছিল, এটা একটা ধরন, এটারও প্রয়োজন আছে, এটা একটা একাডেমিক পোর্শন। কিন্তু আমি একজন সন্ন্যাসী হিসাবে আমার মনে হলো যে আমি যদি এইভাবে একটু আলোচনা করি যে কিছুটা তো আমরা জানলাম, কিন্তু শাক্ত পদাবলী যারা লিখেছিলেন তারা কী উদ্দেশ্যে লিখেছিলেন? তারা তো শুধুমাত্র তথ্য লোকে আমার মুখস্থ করে রাখবে, আমি কত শতাব্দীতে লিখেছিলাম, কটা বই লিখেছিলাম, কী ভাষায় লিখেছিলাম, মধ্যযুগীয় ভাষা ছিল না আধুনিক বাংলা ভাষা ছিল, এইটা লোকে জানবে বলে তো রামপ্রসাদ গান লেখেননি। আমরা ওগুলোও জানবো, রামপ্রসাদ সেন কবে জন্মেছিলেন, কী কী গান লিখেছিলেন জানবো আমরা, কিন্তু রামপ্রসাদ সেন, কমলাকান্ত, এদের মূল উদ্দেশ্য কী ছিল? মায়ের দর্শন পাওয়া। তাই আমরাও যারা এখানে শাক্ত গীতি সম্বন্ধে পড়াশোনা করছি বা শেখার চেষ্টা করছি, আমাদেরও যেন এই উদ্দেশ্য হয় ভগবতীর কৃপা লাভ করা।